নমস্কার বন্ধুরা, মীরা অডিওর তরফ থেকে আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে। আমার তো সেটআপ তৈরি নিজের হাতেই সব কিছু করা হচ্ছে, এবং আমি অ্যাম্প্লিফায়ারে কীভাবে করি তার প্রথম স্টেপ আপনাদেরকে দেখাবো। যারা নতুন এই বিষয়ে অনেকেরই জানার ইচ্ছা হয়, কিন্তু ডিটেলসভাবে একদম সহজ পদ্ধতিতে কীভাবে জানা যায় তার সিস্টেমে আমি এগাবো। আপনাদেরকে একটা জিনিস দেখাই, ট্রান্সফর্মার কীভাবে বোর্ডের সঙ্গে কানেকশন করা যায়, এটা প্রথম স্টেপ আপনাকে দেখব। ধীরে ধীরে একটু একটু করে আপনারা এগালে সব ডিটেলস পেয়ে যাবেন। দেখুন, বোর্ড বিভিন্ন টাইপের বোর্ড, এতে ডায়োড দেওয়া আছে, এতে পাওয়ার সাপ্লাই নেই, এটাতে দেখুন পাওয়ার সাপ্লাই নেই। আচ্ছা, এই এক ধরনের বোর্ড দেখুন, এতে পাওয়ার সাপ্লাই রয়েছে ডায়োড দিয়ে বিভিন্ন টাইপের। এই এক ধরুন আপনার ওখানে আপনি এমন একটা বোর্ড পেলেন যাতে পাওয়ার সাপ্লাই নেই, তাহলে কীভাবে এর পাওয়ার সাপ্লাই আপনি তৈরি করবেন, ট্রান্সফর্মার কীভাবে কানেক্ট করবেন সহজ পদ্ধতিতে আপনাদেরকে ডায়োড রেক্টিফায়ার দিয়ে কীভাবে সেটা দেখাবো আজকে। দেখুন, সেগুলো সরিয়ে রাখি। ধরুন এই বোর্ডটা, এটাতেই আপনাদেরকে কানেকশান দেখাবো। এতে কী লাগবে দেখুন, গ্রাউন্ড দেখুন, ভালো করে দেখুন, এখানে রয়েছে গ্রাউন্ড, জুম করে দেখবেন বুঝতে পেরে যাবেন। গ্রাউন্ড প্লাস ভিই আর মাইনাস ভি, তিনটে সাপ্লাই আমাদের বোর্ড চালাতে গেলে লাগে। একই এদিক দিয়ে ইনপুট করে আপনি আরও বোর্ড পরপর লাগালে এভাবে কানেক্ট করে চলে যেতে পারেন। কিন্তু পাওয়ার সাপ্লাই আমরা সহজ পদ্ধতি গেলো, একটা মার্কেটে পাওয়ার সাপ্লাই কিনতে গেলে আপনাকে মিনিমাম 400-500 টাকার নিচে কিন্তু হবে না। সে জায়গাতে আমি সহজভাবে মার্কেট থেকে জিনিস দিয়ে কীভাবে পাওয়ার সাপ্লাই রেডি করে আপনি এই উইদাউট পাওয়ার সাপ্লাই বোর্ডে কীভাবে কানেক্ট করবেন সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন, এবার দেখাই আমাদেরকে ট্রান্সফর্মারে দেখুন এসি সাপ্লাই, এসি আমি কানেকশন করে রেখেছি 230-এ 220-তে জিরোটাতে একটা হবে। আপনি 230 ভোল্টেজ বেশি থাকলে আপনার 230-এ ইউজ করবেন, 230 এটা বেটার। আর 12-0-12 এখানে রয়েছে, আপনি কোনো একই পদ্ধতিতে দুটো সাপ্লাই নেওয়া যায়। 0-12 কোনো বোর্ডে থাকলে আপনি 0-12 নিতে পারেন, আর 12-0-12 থাকলে 12-0-12 প্রি অ্যাম্পিয়ার অনেক বোর্ডে লাগবে ডায়োড। আর ডায়োড দিয়ে যদি সাপ্লাই করতে হয় তাহলে আপনি এই একই পদ্ধতিতে মাইনাস প্লাসও নিতে পারেন, শুধু একটা সাপ্লাই 0-12 মানে মাইনাস প্লাস 12 ভোল্টেজও, শুধু 0-12 ভোল্টেজও নিতে পারেন, এবং -12 -12 প্লাস 12 নিতে পারেন, বা শুধু প্লাসও নিতে পারেন এই ডায়োড পদ্ধতি। আচ্ছা, এরপরে স্টেপ আসবো কী লাগবে দেখুন। এর জন্য আপনাকে লাগবে দুটো কন্ডেন্সার। কী মাপের নিলাম, 4750 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের কন্ডেন্সার 2 পিস নিলাম। আরেকটা নিলাম কি রেক্টিফায়ার ডায়োড, এগুলো মার্কেটে আপনি ইজি কিনতে যাবেন। আচ্ছা, এর দেখুন, এর কানেকশানের জিনিসটা আপনাকে ডায়োডটাকে বুঝিয়ে দিই। এই ডায়োডে কিন্তু দেখুন এসি লেখা আছে আর প্লাস লেখা আছে, তাহলে আপনাকে এখান থেকে বুঝতে হবে যে এর এসিতে কোনটা কানেক্ট করবো, প্লাস মাইনাস কোনটা বের করবো, যেহেতু আর অন্য কোথাও কোনো কিছু লেখা নেই। একদম একটা সহজ পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিই, যে দুটো পিনে কোনো কানেকশান, নিজেদের মধ্যে কোনো কানেকশান থাকবে না, সেই দুটো পিন সবসময় এসি হবে। দেখুন, কন্ডেন্সার কন্টিনিউটি মোডে যাই, কন্টিনিউটি মোড এগুলো সব কিছু পরে স্টেপ বাই স্টেপ আমার আরেকটা চ্যানেলেও দেখাবো, তাতে ইলেকট্রনিক্সের বেসিক নলেজগুলো যে দেখাবো এতে দেখাচ্ছি। দেখুন কন্টিনিউটি, এসিটাই ধরি আমি, এসিটাকেই প্রথমে দেখুন। এসি একটা কানেকশানের সঙ্গে দেখুন, এই কানেকশানটার কোনো দিক থেকে কানেকশান কিন্তু নেই। আচ্ছা, একই ব্যাপার আপনি এই এসি থেকে দেখবেন, এর মধ্যে দেখুন, এর মধ্যে আপনি কানেকশান পেয়ে যাবেন। দেখুন পেয়ে গেলেন, আবার এখানেও দেখুন পেয়ে গেলেন। তাহলে এর সঙ্গে কানেক্ট এও আছে, কিন্তু এ একমাত্র নেই। তাহলে এইখানেই আমরা এসি ইনপুট করব। আর দেখুন, দুটো এসি সাপ্লাই ইনপুট করলে আপনার এখান থেকে কিন্তু মাইনাস আর প্লাস আপনি অলরেডি পেয়ে যাবেন। আপনি কন্ডেন্সার লাগালেই যদি 24-0-24 মানে দুটো 24 মানে 24-24 48 ভোল্ট, তখন কিন্তু আপনি 48 ভোল্টও পেয়ে যাবেন এখান থেকে। এবার আমাদের দরকার -24 +24, তাই এভাবে কানেকশন করছি। দেখুন, এবার আপনাদেরকে কানেকশন দেখাবো ট্রান্সফর্মার ঘুরিয়ে। ট্রান্সফর্মারটা ঘোরাই, আর আমি তারগুলো এগুলোতে সব সোল্ডারিং করে রেখেছি, কারণ হচ্ছে যাতে ভিডিওটা ছোট হয় আপনাদেরকে তাড়াতাড়ি বোঝাতে পারি, সেভাবে। ব্যাস। আচ্ছা, এতে কি আছে, 0, আর কি রয়েছে, আর রয়েছে দেখুন, আমি 30-30ও নিতে পারি, 24-0-24ও নিতে পারি। এই বোর্ড 30-30তেও চলে, আমি 24-0-24, যদি স্পিকার ছোটো লাগান 24-0-24ই বেটার। আমি
প্রথমে কানেকশন করতেছি, দেখুন 24 ভোল্টেই করছি। এটা কিন্তু এসি, আমরা এসি 24,024 থেকে ডিসি 24,024 মানে -24 +24 নেব। 24 একই তার কানেকশন দিলাম। এসিতে কোনো প্লাস মাইনাস হয় না। আপনি আচ্ছা এবার গ্রাউন্ডের জন্য দিই, গ্রাউন্ডে এটা দিই, এটা 0-তে দিলাম, সুন্দর। তাহলে এখান থেকে আমরা কী নিলাম, 24,024, এটা এসি ভোল্টেজ, এর কোনো প্লাস মাইনাস নেই। আপনি এই দুটার সঙ্গেও যদি ভোল্টেজ বের করেন তারও এরকম প্লাস মাইনাস, এর সঙ্গেও কোনো প্লাস মাইনাস নেই। কিন্তু যখন দুটো বের করেন একটাই 0 হবে, 024 024, ব্যাস। এবার ডায়েট আপনি এটাকে অন্যদিকে রাখুন। ডায়েটের তাহলে এসি কোনটা কোনটা, এসি এটা আর এটা কোনা কোনে। তাহলে এসিতে আমি এতে একটা কানেকশান করব, এসিতে এতে একটা কানেকশান করলাম, আরেকটা এসিতে দেখুন আরেকটা এসিতে আমি কানেকশান করে দিলাম, ব্যাস থাকলো। তাহলে এখান থেকে আমার কি বেরাবে, প্লাস আর মাইনাস দুটো ভোল্টেজ বেরাবে, এটা কমন থাকে। এবার ফাংশন দেখুন কন্ডেন্সার। কন্ডেন্সারে কী হয়, এই চিহ্নটা মাইনাস প্লাস, এরও মাইনাস। আচ্ছা প্রথম একদম সহজ পদ্ধতিতে এর মাইনাসের সঙ্গে এর প্লাস সিরিজভাবে প্রথমে কানেকশান আগে আপনি করুন, একদম সহজ পদ্ধতি, তারপরে ব্যাপারটা বুঝতে পারবেন। শোল্ডার কোথায়, ব্যাস। আমি এর সঙ্গে এর মাইনাসের, এই কন্ডেন্সারের মাইনাসের সঙ্গে অপর কন্ডেন্সারের দেখুন প্লাসটাতে কানেক্ট করলাম সিরিজভাবে, কিন্তু এর মাইনাস এর প্লাস। তাহলে বেঁচে থাকলো কি এর মাইনাস এর প্লাস, আর এখানে কি আছে দেখুন প্লাস মাইনাস। তাহলে এই প্লাসের সঙ্গে এই প্লাস জুড়বো, এই মাইনাসের সঙ্গে এই মাইনাসে জুড়বো, দেখুন। তাহলে আমি প্লাস লাল তারটাই নিই, প্লাস প্রথমে জুড়ি, প্লাস জুড়লাম। তাহলে এর সঙ্গে কোথায় যাবে, এটা তো প্লাস, তাহলে প্লাস এখানে আছে আপনার প্লাসে যাবে, প্লাস হয়ে গেল। এবার কি করব, সবুজটাকে আমি মাইনাসে ব্যবহার করি। তিনটা কালার না তার দিলে আপনি বুঝতে পারবেন না, তাতে আপনাদের সুবিধা হবে। প্লাস হয়ে গেলে এটা তাহলে মাইনাসে, ব্যাস। মাইনাস থেকে এই দুটো কন্ডেন্সার তাহলে কী বাকি আছে আপনার, মাইনাস বাকি রয়েছে, মাইনাসে জুড়ে, এটা মাইনাস, এই মাইনাসের সঙ্গে মাইনাস, এই প্লাসের সঙ্গে প্লাস, ভালো করে দেখে নিন, কোনো দিন ভুল হবে না। আর একটা একটা স্টেপ বাই আস্তে আস্তে আগান, দেরি হোক কিন্তু তাতে কাজটা আপনি নতুন হলেও একটা এমপ্লিফায়ার কীভাবে কানেক্ট করে রেডি করা যায় আপনি সহজে করতে পারবেন। তাহলে এর কি হলো, মাইনাসে মাইনাস প্লাস বেরোলো, আর এই যে কমন থাকলো এই কমনটা আপনি জুড়ে দিন এই কন্ডেন্সারের প্লাস মাইনাসে, জোড়া হয়ে গেল। এইখান থেকে এই তিনটে সাপ্লাই এখান থেকে কনভার্ট হয়ে আপনার তিনটে সাপ্লাই বেরাচ্ছে, দেখুন। আমি এর সঙ্গেই জুড়ে এই কমনটা কমনের সঙ্গেই জুড়ে দিলাম, এটা কমন ফিগার আমাদের কাছে। ওহো ভুলে গেল, তাড়াহুড়া করতেছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না হলে, অনেক স্টেপ অ্যাকচুয়ালি ভালো করে বোঝাতে গেলে কিন্তু অনেক সময় লাগে। ব্যাস আপাতত এটা ভালো করে, এগুলো কানেকশন কিন্তু ভালো করে করবেন, নাহলে অসুবিধা হবে। তিনটে, তাহলে এখান থেকে তিনটে এসি ইনপুট হয়ে তিনটে ডিসি আউটপুট হলো। আউটপুটের কমন কোনটা, গ্রাউন্ড এটা। তাহলে এখান থেকে +24, এখান থেকে -24, এটা বের করলেই আমাদের কাজ, আমি বোর্ডে কানেক্ট করতে পারবো। সুন্দর এভাবে এগুলোকে সুন্দর করে সেট করে নিতে হবে, টেপ দিয়ে ভালো করে প্যাকেজিং করে রেডি হতে হবে। এবার দেখুন আমি এসি লাইন দিচ্ছি ট্রান্সফর্মার, ব্যাস। আর এই দেখুন এই হচ্ছে মিটার, মিটারে আপনাদেরকে সাপ্লাইটা ভালো করে দেখাতে হবে। এই আমাদের
তিনটে সাপ্লাই, তাহলে কমন যেহেতু আমি 200-তে রাখলাম, ভোল্টেজ 200-তে রাখলাম, এটা হচ্ছে আপনার কমনে আমি মাইনাস দিলাম, তাহলে এই দুটোতে আমার ভোল্টেজ আসবে। দেখুন আমি অন করলাম, তাহলে মিটারের পর প্লাস দেবেন, এতে কী এলো, কত ভোল্টেজ আসছে আপনি দেখুন, অ্যাকুরেট +34, এদিকে কত আসছে দেখুন -34। 24 ভোল্ট তাহলে 24-এর সঙ্গে আপনি 1.2 প্রায় যোগ করলে আপনার লোডে ঠিক আসবে, নাহলে এই ভোল্টেজ এসি থেকে ডাইরেক্ট কন্ডেন্সার ভায়া করলে এইভাবেই ভোল্টেজ দেখায়, আর এইভাবেই আসবে। এই হলো তিনটে সাপ্লাই, আমি বন্ধ করলাম। আচ্ছা, আপনাদেরকে আমি ডিসচার্জ করে দেখিয়ে দিই, কারণ হচ্ছে ভোল্টেজের স্টক থাকে কন্ডেন্সার, সেগুলো হাই ভোল্টেজের। এইবার দেখুন এই যে বোর্ডে তাহলে গ্রাউন্ড আমার কোনটা, এটা কমনকে আমি গ্রাউন্ড ধরবো, গ্রাউন্ড এখানে কানেক্ট করে দিলেন, এটাতে এদিক থেকেই ধরুন না, গ্রাউন্ড আমি এখানে কানেক্ট জুড়লেন। আচ্ছা, ওখান থেকে দেখুন মাইনাস, কন্ডেন্সারে মাইনাস, তাহলে এখানে দেন মাইনাস ভোল্টেজে হয়ে গেল। আর দেখুন কন্ডেন্সারে প্লাস, কারণ এটা প্লাস ভোল্টেজ, দেখুন প্লাস, তিনটা সাপ্লাই এইভাবেই কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন, দিয়ে বোর্ডে এবারে ইউজ করতে পারবেন। নমস্কার, এটুকু আপাতত। নেক্সট ভিডিওতে এর পরের স্টেপ কীভাবে কানেকশন করে আস্তে আস্তে করে আপনাদেরকে এইভাবে এমপ্লিফায়ার কীভাবে রেডি করে সবটাই কমপ্লিট করব। আর আমার সেটআপগুলো যেগুলো রয়েছে ওগুলো যা পরপর যা সেটআপ রেডি হবে, একটা সেটআপের ডিটেলস আপনাদেরকে দেওয়া থাকবে, সব জানতে পারবেন। ছোটো সেটআপ কিন্তু খুব সুন্দর বাজে, 100% ক্লিয়ার এবং নো নয়েস, হালকা নয়েস, সে ফ্যানের নয়েস থাকে, না নয়েস থাকে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখুন এভাবেই